হ্যালো এভরিওয়ান, ওই যে এখন যাব মেয়েকে নিয়ে আসতে স্কুল থেকে। রিকবা, তুমি যাবে আমার সাথে? যাবে না? ও যেতে চায় না, ও ঘরে বসে হচ্ছে ট্যাব দেখবে, ফোন কার্টুন দেখবে। পরীক্ষা, তারপর যেতে চাও না আমার সাথে, তাই না? পড়াশোনাও করবে না, আমার সাথে যাবাও না। এবার হচ্ছে টি শার্ট পরা না, এই জন্য সে আসতে চাইছে না সামনে। না, টি শার্ট পরে তারপর আসবা। তো টি শার্টটা একটু পরো। না, পরবো না। টি শার্টও পরতে এত অলস, মানে সারাক্ষণ হচ্ছে মোবাইল ফোন এগুলোই দেখে, সারাক্ষণ ট্যাব এগুলো নিয়েই সে থাকতে চায়। তো যাই হোক, মেয়েকে আনতে যাবো এখন। মেয়ের স্কুল হচ্ছে এখন ছুটির সময়, তো আমি 10 মিনিট আগেই যাই। কাছাকাছি, খুব বেশি দূরও না, আবার একদম কাছেও না। 20 টাকা ভাড়া লাগে দিলে, আর না দিলে 5, 7, 8 মিনিট, 10 মিনিটের মতো লাগে। উল্টা গেঞ্জি পরছো? আহা হা হা, উল্টা পরছো কেন? এখন সোজা। এই যে এদিকে, ঠিক এদিকে উল্টো কিনছো, উল্টো পরছো তো তুমি একদম। ওকে, তো যাই হোক, এখন আবার চেঞ্জ করবা? এখন গেঞ্জি চেঞ্জ করতে বসছে। এখন ট্রেনিকে নিয়ে আসতে যাবো, তো এখনো 20 মিনিট বাকি স্কুল ছুটির। আমি এখন আগে থেকে একটু রেডি হয়ে নিলাম, কারণ একটু বাজারও করতে হবে। যে টাকাও নিয়ে নিচ্ছি হাতে করে, একটু টুকটাক। না, 20 মিনিট বাকি, সেটা বলছি। এখন ওয়েট করতে হবে না তোমার। এগুলো ভাবছো যে 20 মিনিট তার সময় দিতে হবে বাইরে, এই জন্য। তুমি কি যাবে? না, বাইরে তো 20 মিনিট ওর জন্য তো অপেক্ষা। ও মানে, না, ওর জন্য তো অপেক্ষা করবো না, চলে যাবো আগে আগে আমরা। ওকে নিয়ে তারপর আসবো, বুঝো নাই? ছুটি কোন সময়? ছুটি তো আরো 15 মিনিট পরে। তাই আমি যাবো আবার, মনে করো 5-10 মিনিট আগে যাবো, তাহলে তো হইলো। কি বলো, যাবা? যাবা? তো আমার বাজারে তো ভালো লাগে না, বাজারে খুললে তুমি দাঁড়ায় যাবো। বাজারে একটু কেনাকাটা করার টাইম লাগে না? দাঁড়ায় যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যাইতে হবে না, আমি যাবো না, ঠিক আছে। ছেলে কিন্তু আলসেমি করে আমার সাথে গেলই না, গেলই না, গেলই না। তো যাই হোক, না যায় না যাক, ও ঘরেই থাক। ওকে নিয়ে আসলে রাস্তায় গরম, ঝামেলাও হয়। তো এই জন্য বেশি আর জোরাজুরি আমিও করলাম না। তো আমি এই যে চলে যাচ্ছি। আর করোনার পরে এই যে অভ্যাস হয়ে গেছে মাস্ক পরা। টাকা দেখাচ্ছি, টাকা দিয়ে একটু বাজারও করতে হবে, সেই জন্য বাজার করে নিয়ে আসবো। বাইরে আজকে দেখলাম অনেক রোদ্দুর, এসে একটু জামা কাপড়ও ধোয়ার দরকার আছে, আর কিছু ধোয়াও আছে, এখানে ধুয়ে দিয়েছিলাম। আর এখন আমি এই যে বেরিয়ে পড়লাম, মেয়েকে নিয়ে আসতে চলে যাই, কারণ একটু লেট হয়ে গেলে আবার ও বসে থাকে। তো আমি তো তাই ভেবে চলে গেলাম। এসে দেখি যে আরও স্কুল ছুটি হতে আরও 1.5 ঘন্টা বাকি। তো আমি তারপরে একদম মানে এতটা খারাপ লাগছে আমার, যে এত কষ্ট করে আমি আসলাম। পরে বাসায় তাড়াহুড়ো করে এসে আমি রান্না বসিয়ে দিলাম, কারণ একটু লেট হয়ে গেছিল আজকে রান্না করতে। আমার বাজার থেকে কিছু কিনে আনা লাগতো। তারপরে যে একটু জিরা ফোড়ন দিয়ে আজকে একটু মাংস রান্না করছি। এই জিরা ফোড়নটা আমার এক বৌদি আসলে দেয়, সেই জন্য ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি। তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি একটু রান্না বান্না করব। আর আমি মেয়েকে আনতে গিয়ে কি নিয়ে আসলাম সেটাই দেখাবো, তো চলুন দেখা যাক। এই যে দেখুন, দুটো স্টিলের থালা, সুন্দর ডিজাইন করা। তো এগুলো আমার ছেলে মেয়ে আসলে নতুন থালা পেলে খুব খুশি হয়, আর ছেলে তো এখন হাত দিয়ে খেতে পারে, তাই ভাবলাম ছেলের জন্য নিয়ে যাই। বেশি ছেলের চিন্তা করেই এনেছি। আর এই যে আয়নার মতো চকচকে একদম নতুন থালা, আমাকে দেখা যাচ্ছে স্পষ্ট, তাই ছেলের জন্য নিয়ে আসলাম, যে ও নিলে খুশিও হবে, আর এটাতে খেতে সুবিধা হবে। একটু কাঠটা উঁচু আছে, এই জন্য ভাবলাম এই থালাটা নিয়ে যাই। তো এই জন্য নিয়ে আসলাম, আর মোটামুটি রিজনেবল প্রাইসেও পেয়ে গেলাম, প্রাইস অনুযায়ী আসলে। আর এদিকে আমার মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো। মেয়েকে ওর বাবা আনতে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।